বর্ষা মৌসুম মানেই বান্দরবানে পাহাড় ধসের আতঙ্ক। পাহাড়ি জনপদে অপরিকল্পিতভাবে পাহাড় কাটা এবং পরিবেশ বিপর্যয়ের কারণে প্রতি বছরই বাড়ছে মৃত্যুর ঝুঁকি। বিভিন্ন উপজেলার পাহাড়ের পাদদেশে লক্ষাধিক মানুষ চরম ঝুঁকিতে বসবাস করলেও স্থায়ী পুনর্বাসনের অভাবে নিরাপদ আশ্রয়ে যেতে পারছেন না তারা। বান্দরবান থেকে মোহাম্মদ শাফায়েত হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। পরিবেশ বিপর্যয়ের এক আতঙ্কের নাম পাহাড় ধস। ভারী বর্ষণ শুরু হলেই চরম ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে পাহাড়ের পাদদেশ। বান্দরবান জেলা জুড়ে দেখা দেয় পাহাড় ধসের আশঙ্কা। শুষ্ক মৌসুমে নির্বিচারে পাহাড় ও টিলা কেটে বসতি তৈরি এবং পাহাড় কাটার মহোৎসবের কারণেই মূলত বর্ষা মৌসুমে পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটে। জেলা শহরের পৌর এলাকায় কালাঘাটা, ইসলামপুর, লাঙ্গিপাড়া, বনরূপা পাহাড় সহ বেশ কয়েকটি স্থানে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন কয়েক হাজার মানুষ। জেলার অন্য ৬টি উপজেলার চিত্র প্রায় একই রকম। পরিসংখ্যান বলছে গত ১০ বছরে জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন অন্তত ১০০ জনেরও বেশি মানুষ। বর্ষাকালে মাইকিং করে আর কি আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য। আশ্রয়কেন্দ্রে যাবো কেমনে? আমাদের এখানে তো বসত বাড়ি আছে। ছেলে মেয়ে নিয়ে কোথায় যাব? এই রাত কিভাবে কাটাবো? সারা রাত বসে বসে সবাই কাটাই। এখানে উপরে এসে দেখার মতো আমরা কাউকে পাচ্ছি না। অপরিকল্পিত পাহাড় কাটা এবং যথাযথ পদ্ধতি না মানার কারণেই এই প্রাকৃতিক বিপর্যয় বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কখনো অতিবৃষ্টি অথবা অনাবৃষ্টি এবং একাধারে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হওয়ার কারণে পাহাড় ধসে যাচ্ছে এবং প্রাণহানির সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। তবে পরিবেশ অধিদপ্তর বলছে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে নিয়মিত মামলা ও জরিমানা আদায়ের কার্যক্রম চলমান রয়েছে। কন্টিনিউ পাহাড় কাটছেন, ওনাদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর থেকে আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি, আমরা নিয়মিত এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করছি। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের দ্রুত বিকল্প আবাসনের আওতায় আনতে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। প্রত্যেককে আমরা বিকল্প একটা আবাসস্থল তৈরি করে দিতে চাই, কিন্তু এই জন্য সচেতনতা তৈরি করতে হবে। সচেতনতা, প্রশাসন, আমরা রাজনৈতিক কর্মী এবং আপনারা গণমাধ্যম, আমরা সবাই মিলে যদি সম্মিলিতভাবে কাজ করি তাহলে তাদেরকে বোঝানো সম্ভব হবে যে এটা তাদের একটা ঝুঁকিপূর্ণ আবাস। কেবল বর্ষা এলেই মাইকিং বা ক্ষণস্থায়ী ত্রাণ বিতরণ নয়, পাহাড়ের পাদদেশে বসবাসরত মানুষের স্থায়ী পুনর্বাসন এবং অবৈধ পাহাড় কাটা বন্ধে কঠোর ও দীর্ঘমেয়াদী পদক্ষেপই পারে এই মৃত্যু ঝুঁকি কমাতে। লিওন আজাদ, RTV।